আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রুমিস রং জলখাবার। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আলু দিয়ে চপ বানানো। আজকে চপটা আমি বানাবো খাসির মাংস দিয়ে। আমি আলুটাকে সেদ্ধ করে এখন ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব এখন মিক্স করার জন্য লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচ। এটাকে আমি এখন ভালোভাবে মিক্স করে নিব। আমি চপের ভিতরে পুরটা দেওয়ার জন্য এখন এখানে কড়াইটা বসে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল, সাথে সামান্য একটু মাখনও দিব যাতে সুন্দর একটু ফ্লেভারটা আসে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মাখন। সাথে দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি, একটু আদা কুচি, 1 চামচের মতো। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আধা কাপের মতো। পরে আবার দিয়ে দিব পেঁয়াজ কুচি একটু নামাবার আগে। পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলে কামড়টা যখন লাগে একটা ফ্লেভার সুন্দর বাসনাটা আসে। একটু হালকা ব্রাউন করে নেব। আমি খাসির মাংসটাকে আগে থেকেই সেদ্ধ করে একটু কিমা করে নিয়েছি। একবারে কাঁচা কিমা করতে গেলে একটা কেমন জানি আঠা আঠা স্টিকি হয়, যার জন্য আমি খাসির রানের মাংসটাকে সিদ্ধ করে একটু কিমা করে নিয়েছি। এখন এটাকে আমি দিয়ে দিব, এর মধ্যে ঢেলে দিচ্ছি। একটু ভাজা দিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দিব। একটু দিচ্ছি জিরা গুঁড়ি, একটু দিচ্ছি রাঁধুনি কোম্পানির কাবাবের মশলাটা। এই কাবাবের মশলাটা দিলে একটু ফ্লেভারও সুন্দর আসে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি 3 টেবিল চামচের মতো, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি, আর বাকি পেঁয়াজগুলি রেখেছিলাম সেটাও ঢেলে দিচ্ছি। এটাকে ভালোভাবে মিক্স করে এর মধ্যে আরো কিছু জিনিস দিব। দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। চাট মশলাটা দিলেও এটার একটা টেস্ট আপনার চপটাকে আরো টেস্ট বাড়ায়। চাট মশলা দিব, একটু লবণ দিব, যার জন্য লবণটা মনে হয় না যে লাগবে। দুটার মধ্যেই আছে লবণ, চাট মশলাতে বিট লবণেও দুইটার মধ্যেও আছে। এখন দিয়ে দিব একটু কেচাপ, সামান্য একটু কেচাপ দিতে হবে, টমেটো কেচাপ, বেশি দিব না।
সুন্দর মতো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি নামাবার আগে দিয়ে দিব একটু গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা লাস্টে দিচ্ছি, গোলমরিচের একটা ফ্লেভার থাকে। এখন এটাকে আমি নামিয়ে ফেলবো। এটাকে একটু ঠান্ডা হলে চপের ভিতরে ঢুকাবো। এখন চপটাকে আমি বানাচ্ছি, চপের ভিতরে পুরগুলি দিচ্ছি, সেগুলি এভাবে এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে এটাকে এভাবে বন্ধ করে দিতে হবে। আমি সবগুলোকে এভাবে বানিয়ে নিব। তারপরে ক্রাম গুঁড়া দিয়ে ডিম দিয়ে একটু চুবাইতে হবে। এভাবে ভিতরে দিয়ে চপটার জন্য এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি ভালো লাগবে। বিশ্বাস না করে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন কতটুকু মজা হয় সেটা বুঝতে। সবগুলো আমি বানিয়ে নিয়েছি, হয়ে গেল আমার সবগুলো আলুর চপ বানানো। এখন আমি আলুর চপটাকে তুলে ডিমের মধ্যে চুবাবো এক এক করে। ডিমের মধ্যে চুবিয়ে তারপর আমি ক্রাম গুঁড়ার মধ্যে চুবাইয়ে এভাবে করে নিব। এটা বিস্কিটের গুঁড়া না, এটাকে আমি রুটিটাকে ড্রাই করে আমি গুঁড়া করে নিয়েছি। কারণ টোস্ট থেকে করলে টোস্টের একটা কেমন একটা গন্ধ থেকে যায় তেলের, যার জন্য ব্রেড ড্রাই করে নিয়েছি। তারপর এটাকে ব্লেন্ডার মেশিনে গুঁড়া করে নিয়েছি। আমি এক এক করে সবগুলোই বানিয়ে নিচ্ছি। এভাবে ডিমে আর বিস্কিটের গুঁড়াতে চুবে আমি সবগুলোকে বানিয়ে নেব। গেল আমার চপ বানানো, সবগুলো আমি এক এক করে বানিয়ে নিয়েছি। এটাকে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব, যখন যতটুকু লাগবে বের করে আমি ভেজে খাবো। তেলটাকে গরম করে নিয়েছি, এখন আমি চপটাকে ভেজে নিচ্ছি একে একে। কত সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন আমি নামিয়ে দিব, হয়ে গেল আমার ভাজা। হয়ে গেল আমার চপ ভাজা। প্লিজ আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে দেন, সাবস্ক্রাইব করে দিন, শেয়ার করেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।